আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু। মীরবাড়ি শাহ হেলাল রহমতুল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2024 ইংরেজি উপলক্ষে প্রধান বক্তা হযরত শফিউল হক আশরাফি রহমতুল্লাহ বক্তব্য রাখছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদিন। والصلاة والسلام على سيدنا وسندنا أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. أما بعد فقد قال الله عز وجل في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. اللهم صل على سيدنا محمد نبينا شفينا مولانا محمد. اللهم صل على سيدنا محمد نبينا مولاনা। সৃষ্টি কুলের সবাই বলে আজকে মোদের খুশির দিন। সৃষ্টি কুলের সবাই বলে আজকে মোদের খুশির দিন। মোদের মাঝে তশরীফ আনলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ নবিয়িনা
শফিনা মাওলানা লক্ষ কোটি সালাম জানাই নবী আপনার শরণে লক্ষ কোটি সালাম জানাই নবী আপনার শরণে দয়া করে সুপারিশ করবেন রোজহা শহরের ময়দানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়িনা আমরা সবাই গুনাহগার গো আপনি নবী ছিলেন না আমরা সবাই গুনাহগার গো আপনি নবী ছিলেন না তার কারণে রোজ হাসরে আমাদেরকে বলবেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়িনা মাওলানা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম मिसाले मुस्तफा कोई पैगंबर हो नहीं सकता सितारा लाखो सुमके मेहर अनवर हो नहीं सकता सलातुनिया अलैकुम कोई हो मुत्तकी आलिम जाहिद जमाने में मगर आले मोहम्मद के बराबर हो नहीं सकता सलातुनिया अलैकुम আসুন আমরা কয়েকবার আল্লাহর জিকির করি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ walhamdulillah la ilaha illallah la ilaha illallah la ilaha hasbi rabbi jallallah ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله بسم الله الرحمن الرحيم قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا صدق الله المولانا العظيم
وصدق رسوله النبي الحبيب الأمين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه নবী মোর পরশমণি নবী মোর সোনার কনি নবী মোর পরশমণি নবী মোর সোনার কনি নবী নামে জপে যেজন সেই তো দু জাহানের ধনী নবী মোর পরশমণি নবী মোর সোনার কনি নবী নামে জপে যেজন সেই তো দু জাহানের ধনী নিধনে আখিরাতে তারাইবেন ফুলসিরাতে নিধনে আখিরাতে তারাইবেন ফুলসিরাতে কান্ডারে হইয়া নবী পার করাইবেন সেই তরণী নবী মোর পরশমণি নবী মোর সোনার কনি নবী নামে জপে যেজন সেই তো দু জাহানের ধনী মুআজ্জাজ মুহতারাম উপস্থিত বাসকালী সাধনপুর মিরবাড়ি হযরত শাহ হেলাল রহমতুল্লাহ আলাইহি ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় পবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের এই আজিমুশ শান মাহফিলে উপস্থিত হযরত উলামা ইকরাম, বিশেষ করে আমার চেয়ারে বসে আপনাদের সামনে কথা বলতে খুব লজ্জা হচ্ছে, কারণ আমার সামনে এমন এমন ব্যক্তিত্ব যারা শুধুমাত্র আপনাদের বাড়ির সাধনপুরের বাঁশখালীর নয়, পুরো চট্টগ্রাম এবং বাংলাদেশের গৌরব। আমাদের ঐতিহ্যবাহী সুবহানিয়া কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস বিশিষ্ট আলেমে দ্বীন হুজুর আল্লামা ডক্টর মতিউল ইসলাম সাহেব এবং আমাদের প্রফেসর স্যার, আমাদের শহীদ ভাই, ওনারা নিচে বসে আছেন। আমার মতো একজন ক্ষুদ্র ব্যক্তি চেয়ারে বসেছি, এটা এই জন্য আমি প্রথমে মাপ চাচ্ছি। এভাবে আজকের এই প্রোগ্রামে উপস্থিত হযরত উলামা ইকরাম, বিশিষ্ট শিক্ষাবিদগণ, এলাকার মুরব্বিয়ান নিজাম, আমার সমবয়সী বন্ধুরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, মস্তুরা পর্দানসীন মা ও বোনেরা, রহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা ফিদ দারাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর দরবারে লাখ ও কোটি শুকর, যে মহান রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন আজকের এই আজিমুশ শান বরকতময় ফজিলত মণ্ডিত মুবারক মাহফিলে আমাদের সকলকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য এবং আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে এই জান্নাতি পরিবেশে দুনিয়ার জমিনে সবচেয়ে উত্তম স্থান মসজিদে বসে এই দ্বীনি মাহফিলে শরীক শামিল হওয়ার জন্য তৌফিক দান করেছেন। আসুন সর্বপ্রথম সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে অন্তর খুলে মহব্বতের সাথে বড় আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললাম, এটা আল্লাহর প্রশংসা করলাম, ঠিক না? আল্লাহর তারিফ করলাম, আল্লাহর প্রশংসা করলাম। তো প্রশংসা করেছি আল্লাহর, আমাদের কি লাভ হলো? আমাদের ফায়দা কি হলো? আল্লাহ বলেন, বান্দা তোমরা যখন যে কোনো পরিবেশে, যে কোনো পরিস্থিতিতে, তোমাদের সুখে, তোমাদের দুঃখে, তোমাদের যে কোনো অবস্থায় আমি আল্লাহর শুকর আদায় করবে। আমি আল্লাহর শুকর যখন তোমাদের মধ্যে থাকবে, তোমরা যখন হতাশ না হয়ে সব সময় আমি আল্লাহর শুকরিয়া আদায় করতেই থাকবে। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, কোরআনের ফয়সালা। আল্লাহ বলেন, যে বান্দা আমি আল্লাহর শুকরগুজারি বান্দা হবে,
সেই বান্দার উপরে আমি আল্লাহর নেয়ামত বাড়িয়ে দেব। ওয়ালাইন কাফারতুম, যদি তোমরা আমার নিয়ামত পাওয়ার পরেও সেটা নাফরমানি করো, তাহলে জেনে রাখো যে আমার কঠিন শাস্তি তোমাদের জন্য অবধারিত। জোরে সোরে বলুন নাউজুবিল্লাহ। আজকে এমন একটা দরুদ সালামের মাহফিল পেয়ে, এমন একটা আজিমুস শান ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপনের মাহফিল পেয়ে আমরা কি আল্লাহর শুকরগুজারি বান্দা হব না নাফরমান বান্দা হব? শুকরগুজারি বান্দা হব না। সেই জন্য আমরা আজকে আমাদের এই আলোচনার শুরুতেই সর্বপ্রথম শুকরিয়া আদায় করলাম কার? জোরে বলেন কার? আর যে সমস্ত বান্দার ইস্তেকামত আল্লাহর উপর থাকবে, যে বান্দা এই বিশ্বাস, এই আকীদার উপরে অবিচল এবং অটল থাকবে। কোন বিশ্বাস? কোরআনে পাক বলছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার সমস্ত কিছুর নিয়ন্ত্রণ কর্তা একমাত্র আল্লাহ। আমার সমস্ত কিছুর মালিক কে? আমার প্রাণের মালিক, আমার ধনের মালিক, আমার দৌলতের মালিক, আমার সম্মানের মালিক, আমার ইজ্জতের মালিক, আমার সমস্ত কিছুর মালিক একমাত্র আল্লাহ। এই ঘোষণা যেই বান্দায় দেবে এবং ওই ঘোষণা তার অন্তরের মধ্যে থাকবে, আর এই বক্তব্যের উপরে, এই ঘোষণার উপরে সুম্মাস্তাকামু, ওই বান্দা অবিচল থাকবে, অটল থাকবে। কি? যে যাই কিছু হোক না কেন, যে আমার সমস্ত কিছুর নিয়ন্ত্রণের মালিক আল্লাহ। এই আকীদা এবং বিশ্বাসের উপরে যারা অটুট থাকবে, অবিচল থাকবে, যারা ইস্তেকামত এটার উপর থাকবে, আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ওই বান্দার সবকিছুকে হেফাজত করার জন্য আমি আল্লাহর রহমতের ফেরেশতা নাজিল করে দেব। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং যারা আল্লাহর উপরে অবিচল আস্থাশীল, এই অটুট আস্থাশীল, সেই সমস্ত বান্দার কোনো ভয় আছে? শুধু কি আল্লাহর উপর আস্থা রাখলে হবে? আল্লাহর সাথে আরেকটা শব্দ, আরেকটা বিষয় আছে। আল্লাহর উপর ঈমানের সাথে, বিশ্বাসের সাথে আরেকজনের উপরে অবিচল আস্থা, অবিচল বিশ্বাসের বিষয় আছে, যে বিষয়টা আপনাদের এই মসজিদে মেহরাবের উপরেও লেখা আছে। কি লেখা আছে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। তাহলে বোঝা গেল শুধুমাত্র আল্লাহর উপর আস্থাশীল হয়ে আমি আর আপনি ঈমানদার মুমিন দাবি করার কোনো সুযোগ নাই। সত্যিকার ঈমানদার আর মুমিন, সত্যিকার মুসলমান যদি আপনি দাবি করতে চান, সেই দাবির পিছনে আপনাকে আল্লাহর ওয়াহদানিয়তকে যেমন বিশ্বাস করতে হবে, যে নবীর রিসালাতকে, অর্থাৎ এমন নবীর আমরা উম্মত, যে নবীর কোনো তুলনা নাই, যে নবীর কোনো কম্পেয়ার নাই, যে নবীর কোনো মেসাল নাই, ওনাকে সেই নূরুন নবী হিসেবে বিশ্বাস করতে হবে। এই দুই বিশ্বাসের সমন্বয়ে যখন আমাদের অন্তরের মধ্যে ঘটবে, তখনই আমরা সত্যিকার মুমিন দাবি করতে পারবো। ঠিক কিনা? কারণ শুধু আল্লাহকে তো ইহুদিরাও বিশ্বাস করে, করে কি করে না? ইহুদিরা আল্লাহকে বিশ্বাস করে না। গড একজন আছে, খ্রিস্টানরা বিশ্বাস করে না। ভগবান একজন আছে, হিন্দুরা বিশ্বাস করে না। করে কি করে না? সৃষ্টিকর্তা একজন আছে, বিশ্বাস করে না। সৃষ্টিকর্তা একজন আছে, এটা সবাই বলে, সবাই বিশ্বাস করে। একজন হিন্দু থেকে যদি জিজ্ঞেস করে যে তোমার এটা এই সমস্যাটা কেমনে হলো, বলে এটা সৃষ্টিকর্তার ইচ্ছে, উপরওয়ালার ইচ্ছে, বলে কি বলে না? তাহলে বুঝে গেল যে উপরওয়ালা যে একজন আছে, সেটা তার উপর কি আছে? বিশ্বাস আছে। সুতরাং এক স্রষ্টা তথা সৃষ্টিকর্তা যে একজন আছে, এটা সবার মাঝে বিশ্বাস বিদ্যমান। সবাই সে বিশ্বাসে বিশ্বাসী। কিন্তু সমস্যা হচ্ছে কোথায়? যে এরা আল্লাহর ওয়াহদানিয়তকে বিশ্বাস করে, নবীর রিসালাতকে অস্বীকার করে। নবী, আলহামদুলিল্লাহ, আমরা এখন জামাতের সাথে এশারের নামাজ আদায় করে নেব যথাসময়ে। যেহেতু মিলাদুন নবী উদযাপন বলেন, এসব কিছু বলেন, সমস্ত কিছুর ঊর্ধ্বে ঈমানের পরে প্রথম নম্বর হচ্ছে নামাজ। অতএব আমরা এখন নামাজ পড়ে দেব। নামাজের পরে যদি আল্লাহ তৌফিক দান করেন, আপনাদেরও যদি
কিছু শোনার আগ্রহ থাকে, তাহলে ইনশাল্লাহ আমরা কিছু বলবো, কিছু শুনবো। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, সবাই বলি আমিন। এখন প্রত্যেকে আমরা নামাজের জন্য সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাব। আগে সুন্নত পড়বো, তারপরে ফরজ পড়বো।